আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাখরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ফুসিরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই নবীনগর থানাধীন আলিয়াবাদ উত্তরপাড়া মরহুম সাধন কন্ট্রাক্টর সাহেবের বাড়ির প্রাঙ্গণে এই উত্তরপাড়া কবরবাসীর মাগফিরাত কামনায় দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামা, দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের কত মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটায় আপনার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ আপনি আল্লাহ ক্ষমা কইরা দেন। এরে আমার এই আলিয়াবাদ এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমরার সঙ্গে আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইখানা হাত বাড়াইয়া দেও গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নায়ুরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। মারা গো, আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা গো মা। মুনাজাত হইতেছে গো মা, আমি তোমাদের গর্বের সন্তানের মতো একটা মায়ের সন্তান। আমার মাও আমাকে জন্মদান করছে তোমাদের সন্তান মনে কইরা, তাড়াতাড়ি আর বিলম্ব দেরি না কইরা তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া ওযু কইরা দেও নাই আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ তাআলা কারোর হাতগুলা খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দালা শুয়া শুয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। এরে আমার এই আলিয়াবাদ উত্তরপাড়া এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, কিরে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইখানা হাত বাড়াইয়া দেও রে ভাই। আমাদের বিশ্বাস আছে রে ভাই, আমার আল্লাহ তাআলা একটা হাত খালি ফিরাইয়া দিবে না। জানি না রে আল্লাহ, আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত হইয়া গেছে গো আল্লাহ। জানি না গো আল্লাহ, আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হইয়া গেছে গো আল্লাহ। জানি না গো আল্লাহ, আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজরাইল ফেরেশতা তার বাড়ির আশেপাশের মধ্যে ঘোরাফেরা করতেছে।
জানি না গো আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার বাসমুরার বাসগুলা পাইকা লালে লাল হয়ে গেছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার কবরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করতেছে মাবুদ জানি না কার জন্য জানি নবীনগরের বাজারের কাপড়ের দোকানে কাপড় কাইটা রেডি কইরা রাখছে ও আমার আল্লাহ আমরার মুনাজাত তুমি কবুল কইরা নাও আমরার জীবনের গুনাহ মাফ কইরা দাও আমরারে তুমি ক্ষমা কইরা দাও মাবুদ ডাকলে কি দূরায় রে মন জপলে কি পান ঠান্ডা হয় এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ দেখালয় তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ মৃত্যুর বিছানায় ওয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু হযরতে মুসা নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে আল্লাহ তোমার বন্ধু হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ অন্ধকার কবরে না মাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে আল্লাহ তোমার বন্ধু হযরত ইউনূস নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ অন্ধকার কবরে আমার নবীর সামনেতে রাখিয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে দয়াল রে আমরা তোমার বান্দারা জীবনের গুনাহগুলা মাথায় লইয়া এই আলিয়াবাদ উত্তরপাড়া মরহুম সাধন কন্ট্রাক্টর সাহেবের বাড়ির প্রাঙ্গণে এই এলাকার কবরবাসীর মাগফিরাত কামনায় এই জান্নাতের বাগানে মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ জানি না আজকের মুনাজাতে আমার কোন ভাই বাবা মা বোনে জানি গো হাত বাড়াইছে তাদের জগতের মধ্যে আব্বা নাই হায়রে বাবা যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান এত কষ্ট করছে আল্লাহ যাদের এমন আব্বা জান অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ এমন কত সন্তান জানি হাত বাড়াইছে যে সন্তানের জগতের মধ্যে মা নাই হায়রে মা যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় আল্লাহ
যেই মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা করতে সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে, মা জননী নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে। আল্লাহ জানি না রে কে জানি এমন মা হারা এতিম হইয়া হাত বাড়াইছে। আল্লাহ যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। দয়াল রে এমন এতিম আছে যার মাও নাই বাবাও নাই, জনমের এতিম আম্মা আব্বা চইলা গেছে। আল্লাহ যারা রে ফালাইয়া তারারে রাইখা গেছে কান্দিবার লাগিয়া। আম্মা আব্বা আছে যারা আল্লাহ অন্ধকার কবরে, তাদেরকে রাইখেন গো আল্লাহ মায়ার নজরে। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আল্লাহ তাকে দেখো আজকে আলিয়াবাদ উত্তর পাড়ার জান্নাতের বাগানে কে জানি তার মারে হারাইয়া, কে জানি তার বাবারে হারাইয়া মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ এমন কত সন্তান হাত বাড়াইছে যাদের মা বাবা বেঁচে আছে তবে অসুস্থ, আল্লাহ আম্মা আব্বারে পরিপূর্ণ সুস্থতা নসিব করো। যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার মতো তৌফিক দান করো। আল্লাহ অনেকে দোয়া চায় ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো। যারা চাকরি করে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করো। অনেকের এসএসসি পরীক্ষা চলতেছে, আল্লাহ তাদেরকে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, প্রত্যেক প্রবাসী ভাইদেরকে তুমি কবুল মঞ্জুর করো। তাদের কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। আল্লাহ বিশেষ করে আজকে আলিয়াবাদ উত্তরপাড়া কবরবাসীর মাগফিরাত কামনায় দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ যে শ্রোতা মণ্ডলীর উপস্থিত হয়েছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদেরকে তুমি কবুল মঞ্জুর করো রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানেরা বড় কষ্টের মধ্যে আছে, বড় মর্মাহত আছে। রব্বুল আলামিন আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে ইসরায়েল জালেম বাহিনীর জুলুম থেকে তুমি আজাদি দান করো। রব্বুল আলামিন এই সোনার বাংলাদেশের উপরে তোমার খাস রহমত বরকত দান করো। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিল 2 বছর হইতেছে, আল্লাহ প্রতি বছর কিয়ামতের আগ পর্যন্ত মাহফিল পরিচালনা করার তৌফিক দান করো। আমার পর্দার অন্তরালে যে মা বোনেরা দোয়া চায়, আমার প্রত্যেক মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, দেশ বিদেশের অনেক মানুষ দোয়া চায়, প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ কইরা আমাদের সকলের মরণের আগে আখির জবানে মধুর কালাম পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে সবাই জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ সহ আজকের মাহফিলের বাস্তবায়ন কমিটি সার্বিক সহযোগিতায় যারা আছেন, নাম বলতে গেলে মোটামুটি 2-3 মিনিট সময়ের দরকার। মাহফিলে পর্দার অন্তরালে আমার মা বোনেরা, বিশেষ করে আমার সামনে ডাইনে বামে প্যান্ডেলের বাহিরে মাইকের আওয়াজ যাচ্ছে, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অংশিনী আমার মা বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আপনারা মোহাব্বতের আওয়াজে সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লাইনের ধারাবাহিকতা রক্ষা করে সবসময় আলোচনা করার চেষ্টা করি, কিন্তু আমি আজকে আসার পর খুবই মর্মাহত হয়েছি। এশারের নামাজের পরে এখানে আপনারা যারা বসেছিলেন, এখানে মোটামুটি 7-8 জন বাচ্চা বসেছিল, ঠিক আছে না? আমি ওঠার পরে মোটামুটি মুনাজাত করার কারণে আপনারা অনেকেই উপস্থিত হয়েছেন।
আমি কোনো জায়গায় আমার কোনো শ্রোতা মণ্ডলীকে বসার জন্য বলি না, তবে আমি সবচাইতে খুশি হব আপনারা যদি মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা এখানে বসে যান। কারণ আল্লাহ বলেছেন আমি সুন্দর, আমি সৌন্দর্যকে সবচাইতে বেশি পছন্দ করি। তো আপনারা যদি মাহফিলের প্যান্ডেলে বসেন, আবারও বলছি মাহফিলের প্যান্ডেলে বসেন, আমার কাছে ভালো লাগবে, আমার জবান দ্বারা দুই একটা কথা আসবে, আমিও কথাগুলো বলে শান্তি পাবো। আসলে আমার এই মাহফিল ছাড়া আমার আপনাদের এই দীর্ঘসারি নবীনগরে আমার আরেকটা মাহফিল আছে। ওই যে চেয়ারম্যান ছিল জাহাঙ্গীর আলম সাহেব, ওনার বাড়িতে 2 দিন ব্যাপী মাহফিল, আজকে শেষের দিনের বক্তা আমি। তা আমাকে আপনাদের ওই যে ভাইজানের নাম নাকি আলম ভাই, আলম ভাই উনি অত্যন্ত দেখলাম কথা খুব সুন্দর। আমি 4 এলাকার মানুষের মাহফিল কমিটিদেরকে বেশি পছন্দ করি। এর মধ্যে 1 নাম্বার হলো হোমনা থানা, 2 নাম্বার নবীনগরের পশ্চিম এলাকা, 3 নাম্বার মুরাদনগর, 4 নাম্বার এখান দিয়ে আছে আপনার বানসারামপুর, এবং পাশে তিতাস আছে। এটা লাগা যতগুলো এরিয়ার মাহফিল কমিটি এবং এলাকাবাসীকে আমি বেশি পছন্দ করি। তার কয়েকটা কারণ আছে। ওনাদের ওয়াদা ঠিক থাকে, 2 নাম্বার ওনারা আলেম ওলামাদের প্রতি সুন্দর আচরণ করেন। এই 2টা কারণে আমি বেশি পছন্দ করি। আল্লাহ যেন এই পছন্দনীয় কাজটা সবার সাথে করার তৌফিক দান করে, জোরে পড়েন আমিন। যেহেতু আমরা এখানে উপস্থিত হয়ে গেছি, আমার মাহফিলের ধারাবাহিকতা রক্ষা করার আগে আমি আপনাদেরকে নিয়ে মহান রব্বে কারীম আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকিরে মশগুল হতে চাই। আপনারা বলেন আল্লাহ তাআলার জিকির করলে আল্লাহ আমরার গুনাহগুলো মাফ করে, এই বিশ্বাস আমরার অন্তরে আসেনি? কথাটা আসতে হইছে, আরো জোরে কোন আসেনি? আরো জোরে বলেন না আসেনি? এই জন্য বাবাজিরা বন্ধুরা আমরা জিকির করব আল্লাহ তাআলার, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। হুজুর আমরা তো আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়ে আল্লাহকে স্মরণ করি, তো আল্লাহকে আমাদেরকে বান্দা বলে ডাইকা স্মরণ করে? জি না, আল্লাহ বান্দা বলে ডাইকা স্মরণ করে না। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আমরা তো আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করি, আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে কেমন করে স্মরণ করে? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে উম্মত আমার শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে কোন বান্দা যখন বিপদের মধ্যে পড়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে, বান্দারা ডাকে সাড়া দেয়। আমার আল্লাহ তাআলার কোন বান্দা যদি অভাবে পড়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর করে বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। বাজানো ও আমার আলিয়াবাদ এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ দিবেন গো, যে যেখানে থাকেন না কেন, আমরা আল্লাহ তাআলার জীবনে আমাদের জীবনের গুনাহ মাফ করার জন্য মহান আল্লাহ তাআলার জিকির করব। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে উম্মত আমার শুনে নাও, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার আসমাউল হুসনা 99টা নাম রয়েছে। এই 99টা নাম সহ আমার আল্লাহ তাআলার 3000 নাম আছে। ওই 3000 নাম যদি দুনিয়ার জমিনের মধ্যে কোন আল্লাহর বান্দা তার জবান দ্বারা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা ওই 3000 নাম বান্দার মুখস্থ থাকার কারণে বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয়, উম্মত রে, যদি কোন উম্মত 3000 নাম না মুখস্থ রাখতে পারে, আমার আল্লাহ তাআলার ইসমে আযম আল্লাহ নামটা যদি তার জবান দ্বারা একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দেয়। এই জন্য বাবাজিরা বন্ধুরা, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। যদি আপনি বুবা হন, আপনি অন্তরে অন্তরে আল্লাহ তাআলাকে ডাকবেন, আর জবান যদি থাকে